আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনিটস টু লার্নের আমাদের আজকের অ্যারাবিক লেসনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা গত পর্বে দেখেছিলাম যে সর্বনাম কি এবং সর্বনাম কিভাবে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং তা শব্দ থেকে আলাদা থাকে। আজ লেকচার ৮ এ আমরা মূলত সর্বনাম এবং আরবি সর্বনাম দমির নিয়ে আলোচনা করব এবং তা কিভাবে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং তা শব্দের শেষে ব্যবহৃত হয় তার অর্থগুলো আমরা জানবো এবং আমরা কিছু সমস্যার সমাধান করব। ইতিমধ্যে আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনারা আমাদের ভিডিওগুলো সময় মতন পেতে পারেন। প্রথমত হু হু যদি শব্দের শেষে থাকে তার মানে তখন সেটা বোঝায় তার বা হিজ। তার বা হিজ মানে এটা হবে পুরুষবাচক তার। আমি যদি একটা শব্দ নেই, ধরেন যে একটা শব্দ আমি নিলাম যে রব, আমি একটা শব্দ নিলাম যে রব। এখন এই রব শব্দের শেষে যদি আমি হু যোগ করে দেই তাহলে এটা হবে রব্বুহু বা রব, আর হু মানে তার। তার মানে এই শব্দের মিনিং দ্বারাই তার রব, অর্থাৎ রব্বু হু, রব্বুহু। আচ্ছা, এরপরে হোম। হোম মানে তাদের বা দেয়ার। আমি যদি বলি যে রব, এটা রব, রব্বু, এবং তার সাথে যদি আমি যোগ করি হোম, তার সাথে আমি যোগ করি হোম, তাহলে এটা হবে রব হোম। হোম মানে তাদের, আর রব মানে তাদের রব। এরপরে আমি বলছি যে রব্বুকা। আমি যদি বলি যে রব্বুকা, তার মানে তোমার রব। এভাবেই কুম মানে তোমাদের। আমি যদি একটা শব্দ নেই যে রব্বুকুম, তার মানে তোমাদের রব। এরপরে ই, যদি কোনো শব্দের শেষে ই থাকে তার মানে বুঝতে হবে যে আমার বোঝাচ্ছে। আমি যদি বলি যে রব্বি, তার মানে রব প্রতিপালক, ই মানে আমার, তার মানে আমার প্রতিপালক। এরপরে না মানে আমাদের বা আমাদেরকে। অর্থাৎ ই যেরকম ছিল আমার, না তারই বহুবচনের একটা ভার্সন, এবং না মানে আমাদের। তার মানে রব্বু না মানে আমাদের রব, আর রব্বি মানে আমার রব। এখন হা মানে হার বা তার। আমরা একটু আগে পড়েছিলাম যে হু মানে হিজ, আর হা মানে হার। এখন আমি যদি বলি যে রব্বু হা, তার মানে তার রব। এখানে তার একজন কোনো মহিলা বা কোনো নারীকে বোঝাচ্ছে, বা কোনো এমন কোনো শব্দকে বোঝাচ্ছে যা স্ত্রীবাচক। এরপরে এখন আমরা কিছু হার্ফের সাথে সংযুক্ত সর্বনামের ব্যবহার দেখব। এবং আমরা হার্ফ পড়েছিলাম যে হার্ফ কি কি হতে পারে, যে বা তা কাফলা মিন ফিয়ান আলা হাত্তা ইলা, ইন্না আন্না কা আন্না বি আন্না লাইতালা কিন্না লা আল্লাহ। এবং এর সাথে সাথে আমরা আরো কিছু সংযোগ প্রদানকারী হার্ফ দেখেছিলাম, অন্যান্য সংযোগ প্রদানকারী হার্ফ দেখেছিলাম। আমরা আজকে ওই জিনিসগুলো একটু ঝালাই করে নেব এবং তার সাথে সাথে এই হার্ফ গুলোর সাথে কিভাবে সংযুক্ত সর্বনাম ব্যবহৃত হতে পারে তা আমরা দেখে নিব। প্রথমত এখানে আছে ইলাইহি। ইলা মানে আমরা জেনেছিলাম যে ইলা মানে দিকে বা টুয়ার্ডস, আর হি মানে হিজ। এখন আমরা কিন্তু একটু আগে পড়েছিলাম যে হু মানে হিজ। এটা জেনে রাখা ভালো যে আহ, এই হু শব্দটা শব্দের শেষে হি হিসাবে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ হু এখানে পেশের জায়গায় জেরো থাকতে পারে। এবং আমরা ইলা মানে পড়েছিলাম যে দিকে, হি মানে পড়েছিলাম যে হিজ, তার মানে তার বা তার। তার মানে এই শব্দটির অর্থ দাঁড়ায় যে তার দিকে, তার দিকে।
এরপরে আলাইকা, আলা মানে হচ্ছে উপরে, এবং কা মানে হচ্ছে, আমরা জেনেছিলাম যে কা মানে তোমার, তার মানে আলাইকা মানে হচ্ছে তোমার, তোমার উপরে। এরপরে ফিহা, আমরা জেনেছিলাম যে ফি, ফি মানে হচ্ছে মধ্যে, ফি মানে হচ্ছে মধ্যে, এবং হা মানে হচ্ছে তার, যেটা হচ্ছে একটা স্ত্রীবাচক বা হচ্ছে হার, তার মানে ফিহা মানে হচ্ছে তার মধ্যে। এরপরে ইন্নাহুম, ইন্না মানে হচ্ছে, আমরা জেনেছিলাম যে ইন্না মানে নিশ্চয়, এবং হোম মানে হচ্ছে তাদের, হোম হচ্ছে হু এর বহুবচন, হোম মানে হচ্ছে তাদের, হ্যাঁ ইন্নাহুম মানে হচ্ছে নিশ্চয় তাদের। এরপরে মিন্নি, মিন্নি আমরা জেনেছিলাম যে মিন ফিআন আলা হাত্তা ইলা, মিন শব্দটার অর্থ হচ্ছে থেকে, মিন শব্দের অর্থ মানে হচ্ছে থেকে, এবং খেয়াল করুন যেখানে আছে হচ্ছে ই, আমরা কিন্তু একটু আগে পড়েছিলাম যে ইয়ার উপর যদি সাকিন থাকে একটা শব্দের শেষে, তার মানে সেটার মানে হচ্ছে আমার, সেটার মানে হচ্ছে আমার। যেমন আমরা একটু আগে পড়েছিলাম যে রব্বি মানে হচ্ছে আমার রব, তার মানে মিন্নি মানে হচ্ছে আমার থেকে। এখন আমরা ইসেমের সাথে সংযুক্ত সর্বনামের কিছু ব্যবহার দেখব। এতক্ষণ আমরা দেখছিলাম যে হারফের সাথে ব্যবহার, এখন আমরা দেখবো যে ওই হারফের পরিবর্তে যদি ইসেম থাকে তাহলে সেই জিনিসটা কিরকম হয়, এবং এই জিনিসটার মধ্যে আসলে তেমন কোনো পরিবর্তন হয় না। আমরা প্রথমে যে পড়েছিলাম যে রব্বি মানে হচ্ছে আমার রব, রব্বুহু মানে হচ্ছে তার রব, সেরকমই রব একটা ইসেম। এই শব্দটার এখানেও দিন মানে হচ্ছে, আমরা যে দিন বলে থাকি রিলিজিয়ন, সেটা দিন বা রিলিজিয়ন, এবং হি মানে হচ্ছে তার বা হিজ, তার মানে দিনহু মানে হচ্ছে হিজ রিলিজিয়ন। এরপরে আবদুকা, আবদ মানে হচ্ছে ইবাদতকারী, আবদ মানে হচ্ছে ইবাদতকারী, এবং কা মানে হচ্ছে তোমার, তার মানে আব্দুকা মানে হচ্ছে তোমার ইবাদতকারী। এখন এই এই জিনিসটা আমরা আগেও দেখে এসেছি, আমরা এই রব দিয়ে আমরা সমস্ত উদাহরণগুলো আগে দিয়েছিলাম। রব্বু মানে হচ্ছে, দুঃখিত, রব্বু মানে হচ্ছে প্রতিপালক বা রব, এবং না মানে হচ্ছে আমাদের, তার মানে রব্বু না মানে হচ্ছে আমাদের রব বা আমাদের প্রতিপালক। এখন আমরা ফেলের সাথে সংযুক্ত সর্বনামের কিছু ব্যবহার দেখব। আমরা জানি যে ফেল মানে হচ্ছে কাজ বা ক্রিয়া, অর্থাৎ এতক্ষণ আমরা যেরকম হার্ফ দেখলাম এরপর এসএম দেখলাম, সেই হার্ফ এবং এসএম এর জায়গায় শুধু ফেল বসালে জিনিসটা কেমন হয় আমরা তাই দেখব। প্রথমত জাআলাকা, জাআলা অর্থাৎ তিনি বানিয়েছেন, তিনি, দুঃখিত, জাআলা মানে হচ্ছে তিনি বানিয়েছেন বা তিনি সৃষ্টি করেছেন। আর কা মানে কি, এটা আপনারা বলবেন কা মানে কি। আচ্ছা, তো তিনি বানিয়েছেন এবং কা মানে হচ্ছে ইউ বা তোমাকে, তার মানে জাআলাকা মানে তিনি তোমাদের বানিয়েছেন বা তিনি তোমাদের সৃষ্টি করেছেন। এরপরে খলাকনি, খলাকনি, খলাক শব্দের অর্থ তিনি সৃষ্টি করেছেন, খলাক শব্দের অর্থ হচ্ছে তিনি সৃষ্টি করেছেন, এবং নি শব্দের অর্থ হচ্ছে
আমাকে আমাকে বা আমার। তার মানে খলাকনি মানে হচ্ছে আমাকে সৃষ্টি করেছেন। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে তো খলাক শব্দের অর্থ হচ্ছে তিনি বানিয়েছেন। আমরা তো এতক্ষণ পড়েছিলাম যে ই মানে হচ্ছে আমার বা আমাকে। এখানে তো আমরা নি কে ধরছি, তাই না? তো জিনিসটা আসলে হু এর মতোই। আমরা যেমন দেখেছিলাম যে হু অনেক সময় হচ্ছে হিও হতে পারে, সেরকম ই অনেক সময় নিও হতে পারে। তার মানে দুটোই ঠিক, সবগুলোই ঠিক। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের লেসন গুলো ভালো মতন দেখুন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।